গোস্বাইপাদ, রূপ গোস্বাইপাদ, সজীব গোস্বাইপাদ তাঁদের গ্রন্থাবলী অবলম্বনে সংকলিত এই শরণাগতি ও শ্রদ্ধা বিষয়ে আলোচনা করিতেছেন। চৈতন্য লীলার ব্যাস অবতার ছিল বৃন্দাবন দাস ঠাকুর। তাঁর শ্রী চৈতন্য ভাগবতে ভক্তের যে জাতিবুদ্ধি করিতে নাই সে সম্বন্ধে স্পষ্ট বর্ণনা করেছেন। তাৎপর্য এই, আচার্য শ্রীরূপপাদের কৃত উক্ত আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা, ইহাই সমগ্র শাস্ত্রের মৌলিক উদ্দেশ্য। উত্তমা ভক্তি অর্থাৎ অনুকূল্যের সহিত শ্রীকৃষ্ণ অনুশীলনে যাহা অনুকূল সেই তাদৃশ আচরণ করা। অতএব যেখানে পাণ্ডিত্য গুণগুলির কৃষ্ণানুশীলনের পরিপন্থী হয়ে যায়, যদি পাণ্ডিত্য আদি গুণ বা যে কোনো গুণ যাহা কৃষ্ণ অনুশীলনের পরিপন্থী বাধক হয়ে দাঁড়ায়, সে স্থলে তাহা ত্যায্য হয়ে থাকে। আর যেখানে পাণ্ডিত্যাদি গুণগুলি শ্রীকৃষ্ণ অনুশীলনের পরিপোষক হয়, অনুকূল হয়, সেখানে অবশ্যই তাহা গ্রাহ্য হয়ে থাকে, অবশ্যই তাহাকে মর্যাদা দিতে হবে। ইহাই উক্ত বিচারের মর্ম। অতএব শ্রীরূপপাদের লিখিত শ্রদ্ধা সম্পর্কিত শ্লোক এবং টিকার মর্মানুসারে ইহা নিশ্চিত হল যে বিষয়সঙ্গ বিমুক্ত ভগবানে গাঢ়রতি সম্পন্ন ভগবৎ অনুভবী ভক্ত মহতের সঙ্গ এবং কৃপায়, যিনি ভগবানে ও ভক্তিতে এবং ভক্তিতত্ত্ব প্রতিপাদক সমস্ত শাস্ত্র বাক্যকে সুদৃঢ় বিশ্বাসরূপী শ্রদ্ধা লাভ করেন, সেই ব্যক্তি হলেন সমগ্র সৃষ্টি জগতে অনির্বচনীয় অতিশয় মহা সৌভাগ্যবান পুরুষ। তা তিনি পর্ণকুটিরেই অবস্থান করুন কিংবা সুরম্যট্টালিকায় অবস্থান করুন না কেন, ঈদৃশ ভাগ্যবান শ্রদ্ধাযুক্ত ব্যক্তি ভগবদ উপাসনার এবং ভক্তিতে যোগ্যতম অধিকারী। ইহাই বৈষ্ণব আচার্যপাদগণের অভিমত এবং শাস্ত্রের সিদ্ধান্ত। বস্তুতঃ বিশুদ্ধ ভজন করতে না পারলেও অন্তত বিশুদ্ধ ভজন কাকে বলে, যথার্থ বিশুদ্ধ ভজন কি, সে সম্বন্ধে যদি অনুভব না হয়, যদি আমরা কিছুই না জানি, না বুঝি, তাহলে তো চিরকাল অন্ধকারেই থাকতে হবে, ভজনেই হবে না। ভজনের নাম করে বৃথাই জীবন অতিবাহিত হয়ে যাবে। কারণ অন্ধকারকে অন্ধকার বলে জানতে পারলেও একটা লাভ আছে। একদিন যথার্থ আলোর অনুসন্ধানে প্রবৃত্তি আসবে। অন্ধকারেরই বা কী গুণ আর আলোরই বা কী গুণ, এ সম্বন্ধে যদি না অনুভবে আসে, তাহলে কেউ আলোর খোঁজে যাবে না। ভুল পথকেই ভুল পথ বলে বুঝতে পারলেও একটা যথার্থ মূল্য আছে। কেননা একদিন না একদিন সেই ভুল পথ ত্যাগ করে সঠিক পথের দিকে ধাবমান অর্থাৎ গমন করবার জন্যে সচেষ্ট হবে। তার প্রবৃত্তি আসবে সৎ পথে অন্বেষণে। কিন্তু যদি অন্ধকারকে আলো বলেই মনে করা হয়, ভুল পথকেই সঠিক পথ বলে মনে করা হয়, ভুল ভক্তিপথ যাজন যাহাকেই যদি সত্যি ভক্তি বলে মনে করে সেই পথেই অগ্রসর হতে হয়, অর্থাৎ সেইভাবেই ভক্তি যাজন করা হয়, তাহলে তো তাহার জীবন সর্বদাই ব্যর্থ। কোনোদিনই আর যথার্থ ভক্তিপথের সন্ধান পাবে না। ভুল পথকে যদি সঠিক বলে আসল পথ বলে মনে করা হয়, তাহলে তাহারা দুর্দশার সীমা থাকে না। যাকে লক্ষ্য করে আচার্যপাদ শ্রীচরণ গোস্বামী বলেছেন, জ্ঞানলভ ও দুর্বিদগ্ধ, অর্থাৎ জ্ঞানের লেশমাত্র লাভ করেই নিজেকে মহাজ্ঞানী বলে মনে করার সুদৃঢ় অভিমান করা, অর্থাৎ যারা তাদৃশ অভিমান করেন, মনে করেন যে আমরা যথার্থ জ্ঞান আমরা লাভ করেছি, তার ফলে কী হয়, তার জীবনে জ্ঞান লাভের জন্য আর কোনো চেষ্টাই থাকে না। কেননা সে তো নিজেকে জ্ঞানী বলেই মনে করছে, সে সব জানতা হয়ে গেছে। অজ্ঞানতার নিবিড় অন্ধকারেই বাস করতে হয় তাহাকে, যা দুশ্চিকিৎস ব্যাধির মতো অবস্থা হয়। নিজে না জেনেও যদি কেউ নিজেকে জানি বলে মনে করেন, অর্থাৎ জ্ঞানের গন্ধ লেশা বাসনায় তবু যদি নিজেকে জ্ঞানী বলে মনে করেন, তাহলে
তার সেই ব্যাধি অর্থাৎ সেই অজ্ঞান দূর করবার মতন কোনো উপায়ই থাকে না। এই জন্য দুশ্চিকিৎসা ব্যাধির মতন অবস্থা হয়। অর্থাৎহীন ভাবনা থাকার জন্যে তার পক্ষে প্রকৃত জ্ঞান লাভ করা জীবনে আর সম্ভব হয় না। দুর্লভ মনুষ্য জন্ম শ্রী ভগবত কৃপার দান, এটি যদি অনুভব না করা যায় এবং এই দুর্লভ মনুষ্য জন্মের একটি ক্ষণ যাতে ভগবত ভজন ব্যতীত ব্যর্থ না হয়, সে বিষয়ে যদি কিছু অনুভবই না আসে, তাহলে দিনের পর দিন তা চলে গিয়ে দুর্লভ মনুষ্য জন্মটি বৃথা হারিয়ে পুনরায় 84 লক্ষ জনের চক্করে তাকে পড়তে হবে। যাই হোক, যে মহতের সঙ্গ এবং কৃপায় শ্রদ্ধা বস্তুটি জীবের লাভ হয়ে থাকে, সেই মহৎ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা এবং সুদৃঢ় জ্ঞানের যে কতখানি অপরিহার্য প্রয়োজন, যথার্থ মহৎ যাহার সঙ্গ করতে হবে, যাহার সঙ্গের সঙ্গে প্রকৃত ভক্তি লাভের একটি সুযোগ অন্তত আসবে, তাদৃশ মহৎ সম্বন্ধে বিশেষ জানা প্রয়োজন। তা উপরোক্ত বিচারে স্পষ্টভাবেই জানা যাইতেছে। এখন আলোচ্য শ্রদ্ধা সম্পর্কে শ্রীরূপ গোস্বামীপাদ যে বিচার ব্যক্ত করেছেন, তাহা ক্রমশ ধীরে ধীরে আলোচনার দিকে অগ্রসর হওয়া যাইতেছে। আচার্য শ্রীরূপপাদ ভক্তিতে অধিকারী সম্পর্কে জানাতে গিয়ে যে শ্রদ্ধা এবং যোগ্যতার কথা বলেছেন, তার উক্তির প্রমাণরূপে শ্রী ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। 11 স্কন্ধে শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে, যদিচ্ছয়া মহৎ কথাদৌ জাত শ্রদ্ধস্তু যহ প্রমাণ স্বনির্বিন্ন নাতিশক্ত ভক্তিযোগস্য সিদ্ধির। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে বর্ণিত শ্রীকৃষ্ণ উদ্ধব সংবাদে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তপ্রবার উদ্ধব মহাশয়কে বলছেন যে, হে উদ্ধব, যদিচ্ছা বশত যে ব্যক্তি মদীয় কথা শ্রবণাদিতে শ্রদ্ধাযুক্ত হয়েছেন, যিনি বিষয়ে নির্বেদ এবং বৈরাগ্যযুক্ত নন, আবার অতি আসক্ত নন, তাদৃশ ব্যক্তির পক্ষে এই ভক্তিযোগ সিদ্ধিপ্রদ হয়ে থাকে। অর্থাৎ যে ব্যক্তি যদিচ্ছয়েতি তদেতচ্চ বিবৃতং স্বয়ং ভগবতা জাত শ্রদ্ধ মত কথাসু নির্বিন্ন সর্বকর্মসু, অর্থাৎ যদিচ্ছা বশত অর্থাৎ মহা সৌভাগ্যবশত যে ব্যক্তি, শ্রী ভগবান বলছেন মদীয় কথা শ্রবণাদিতে, অর্থাৎ আমার কথা শ্রবণে শ্রদ্ধাযুক্ত হয়েছেন। যথার্থ শ্রদ্ধা সম্বন্ধে ইতিপূর্বে অনেক রকমভাবে বলা হয়েছে। শ্রদ্ধা হচ্ছে অন্তরের একটি বিশেষ অবস্থা। এই যে শ্রদ্ধা যুক্ত হয়ে ভগবানের অর্থাৎ শ্রীকৃষ্ণের কথা, ভগবত কথা আদি শ্রবণে শ্রদ্ধাযুক্ত হয়েছেন, যার শ্রদ্ধা জন্মেছে, তার ফলে কি হবে? শ্রদ্ধাযুক্ত চিত্তে ভগবত কথা শ্রবণের ফলে তার বিষয়ে নির্বেদ আসবে। বিষয়ে নির্বেদ মানে একেবারে বিষয়ে বিমুক্ত নন, বিষয়ে বৈরাগ্য, বিষয়ে ত্যাগ করলাম, জগতিক বিষয়ে ত্যাগ করে যে সমস্ত ঘর দৌড় ছেড়ে বনে চলে গেলাম, তা নয়। আবার বিষয়ে তিনি আছেন, অবস্থান করছেন, বিষয় ভোগ করছেন, কিন্তু আসক্তি সহকারে নন। তাদৃশ ব্যক্তির পক্ষেই যথার্থ ভক্তিযোগ সিদ্ধি হয়। টিকাতে বলেছেন, যদেচ্ছয়েতি তদেতচ্চ বিবৃতং স্বয়ং ভগবতা জাত শ্রদ্ধ মত কথাসু, যার শ্রী ভগবানের কথায় শ্রদ্ধা জাত হয়েছে, তার অবস্থা কিরকম হয়? নির্বিন্ন সর্বকর্মসু বেদ দুঃখাত্মকান কামান পরিত্যাগে অপনিশ্বর তত ভজেত মাং প্রীত শ্রদ্ধালুর দৃঢ় নিশ্চয় যুষমানশ্চ তান কামান দুঃখ দর্কাংশ্চ গর্হয়ন। অত্র তত ইতি তামবস্থা মারভ্যেত্যর্থ ভক্তির হি শত প্রবলত্বাদন্য নিরপেক্ষা ন তু জ্ঞানাদিবৎ
সাম্য সাম্যক বৈরাগ্য আদি সাপেক্ষা কর্ম নির্বেদাপেক্ষা ত্বনন্যতা সিদ্ধত্থৈ ব্যতীত তস্যামেবাবস্থায়াং প্রবৃত্তির যুক্তা। আচার্যপাদ শ্রীজীব গোস্বামী চরণ আত্মারামস্য মুনয় ইত্যাদি শ্লোকে নতুর তত্রৈব তস্য সমাপ্তিরিতি ভাব। শ্রীজীব গোস্বামী চরণ ভগবান শ্রীকৃষ্ণ কথিত এই শ্লোকের মর্ম নিষ্কাশন করতে গিয়ে, মর্মবাণী প্রকাশ করতে গিয়ে প্রবৃত্ত হয়ে বলেছেন যে ভক্তি সাধনে শ্রদ্ধাবান ব্যক্তি যে যোগ্য অধিকারী এবং তার বিষয় সম্বন্ধযুক্ত অবস্থাতেই যে ভক্তিতে প্রবৃত্ত হয় তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন। যদিচ্ছাবশত যে ব্যক্তি আমার কথা দিতে শ্রদ্ধাযুক্ত, অর্থাৎ ভগবত কথা শ্রবণে অন্তরে একটা আকর্ষণ অনুভব করেন, সেই আকর্ষণের সহিত, সেই আকর্ষণটা তার থেকেই শ্রদ্ধার উৎপত্তি হয়। প্রীতি সহকারে যিনি ভগবত কথা শ্রবণে নিযুক্ত হয়ে থাকেন, অর্থাৎ ভগবত কথা শ্রবণে রত হন, সর্বপ্রকার কর্মে নির্বেদ প্রাপ্ত, বিষয়সমূহকে দুঃখাত্মক রূপেই জানেন, সমস্ত কোনো প্রকারেই কোনো কর্মেই জড়জাগতিক দেহযাত্রা যতদিন আছে, দেহযাত্রা নির্বাহের নিমিত্ত সাংসারিক অর্থাৎ জাগতিক কর্ম তাকে করতেই হবে, কারণ দেহটি প্রাকৃত। দেহকে রক্ষা না করলে ভগবত ভজন হবে না, তাই দেহ রক্ষা করতে গিয়ে প্রাকৃতিক কর্ম সেগুলি তাকে করতেই হবে। কিন্তু প্রাকৃত কর্ম বিষয়ে তিনি আসক্ত নন। স্বয়ং ভগবান নিজেই বলেছেন যে বিষয়সমূহকে দুঃখাত্মক রূপেই জানেন, মনে মনে জানেন তিনি যে এই জড়জাগতিক যা বিষয় সবই দুঃখময়, কেননা এই জগৎটাই দুঃখময়, এখানে সুখের লেশমাত্র নাই। তথাপি এই প্রাকৃত দেহ রক্ষার নিমিত্ত তানাকে জাগতিক কর্মে রত হতেই হবে। তাই সর্বপ্রকার কর্ম তিনি করছেন, কিন্তু আসক্তযুক্ত হয়ে নয়, নির্বেদ প্রাপ্ত হয়ে, কিন্তু পরিত্যাগে অসমর্থ। কারণ জাগতিক কর্ম দেহযাত্রা নির্বাহের নিমিত্ত তাহা করতেই হবে। আহার, নিদ্রা, তারপরে বিশ্রাম বা আরও আনুষাঙ্গিক যে সমস্ত কর্ম আছে যেগুলির সঙ্গে প্রত্যক্ষ রূপে ভগবত সেবার বা ভগবত ভক্তির কোনো সংযোগ নাই, কিন্তু এগুলি পরোক্ষ রূপে ভগবত ভক্তির সহকারী। এই জন্যে সেগুলি তিনি পরিত্যাগ করতে পারছেন না, তাকে করতেই হবে, কিন্তু আসক্তিযুক্ত হয়ে নয়। সেই রকম ব্যক্তি সেই অবস্থাতেই দুঃখ পরিণামী ভোগ সকলকে নিন্দা করেন, অর্থাৎ মনে মনে বিন্দুমাত্র আদর করেন না, শুধুমাত্র দেহযাত্রা নির্বাহের নিমিত্তই তাহা করতে হয় তাই করছেন। সেই হিসাবে বিষয়ভোগের ওই অবস্থাতেই অথচ আমাতে প্রীতিযুক্ত হন, শ্রদ্ধালু হন এবং দৃঢ় নিশ্চয়পূর্বক তা এই দেহ দিয়েই, প্রাকৃত দেহ দিয়েই অপ্রাকৃত আমার ভজনে রত থাকেন। শ্লোকস্য তত শব্দের এখানে অর্থ হচ্ছে উক্ত বিষয়ভোগের অবস্থাতেই দৃঢ় নিশ্চয়পূর্বক ভক্তিরই সাধন করবে। বিষয় ত্যাগের জন্যে জ্ঞান বৈরাগ্য প্রভৃতি অন্য কোনো সাধন করবার প্রয়োজন নাই। বিষয় ত্যাগের কোনো প্রয়োজন নাই। বিষয় ভগবত অর্পণ করে, যে বিষয়ে ভগবত অর্পণ করার সম্ভব, অর্পণ করা উচিত, সেই বিষয়টুকু ভগবত অর্পণ করে তাহা দ্বারাই দেহযাত্রা নির্বাহ করিবেন, কোনো রকম আসক্ত চিত্তে নয়, আবার তীব্র বিরক্তভাবে তীব্র ত্যাগের মাধ্যমেও নয়। যেহেতু ভক্তি স্বয়ং স্বতঃসিদ্ধ স্বপ্রকাশ তত্ত্ব, প্রবল ক্ষমতা সম্পন্ন বলে ভক্তি মহারানী স্বয়ং ফলদান বিষয়ে অন্য কোনো সাধনের অপেক্ষা রাখেন না। অন্য কোনো সাধনা জ্ঞান বৈরাগ্য আদি ভক্তির অপেক্ষা রাখেন, ভক্তি ব্যতীত জ্ঞান বৈরাগ্য আদি ফল প্রদান করতে পারেন না। কিন্তু ভক্তি মহারানী তিনি হচ্ছেন স্বতন্ত্রা। যেটুকু হোক অল্প পরিমাণেও যদি শুদ্ধ ভক্তি যাজিত হয় তাহলে তার ফল ভক্তি মহারানী স্বয়ং তাকে প্রদান করে থাকেন।
সুতরাং স্বতন্ত্রা অন্য নিরপেক্ষতা হেতু স্বাভাবিক কারণেই জ্ঞানাদি সাধনের ন্যায় সম্পূর্ণ নিশ্চিত সম্যক বৈরাগ্যের অপেক্ষা করেন না। অর্থাৎ জ্ঞান সাধনে যেমন সম্পূর্ণভাবে বৈরাগ্যের অপরিহার্য অপেক্ষা আছে, সেখানে তীব্র বৈরাগ্য সহকারে জ্ঞান সাধনা করতে হয়, কিচ্ছু সাধন করতে হয়, সেই রকম ভক্তি সাধনে বৈরাগ্য প্রভৃতি যোগ্যতার অপেক্ষা নাই। অর্থাৎ তাদৃশ বৈরাগ্যের অর্থাৎ বিষয়ের সম্যক ত্যাগের কোনো অপেক্ষা নাই। ভক্তিতে যে কর্ম নির্বেদের কথা বলা আছে তা হচ্ছে ভক্তির অনন্যতা সিদ্ধির জন্যই বুঝতে হবে। ভক্তির অনন্য একমাত্র ভক্তি, সেই ভক্তি ধর্ম পালনের নিমিত্ত, ভক্তি অঙ্গ যাজনের নিমিত্ত, দেহযাত্রা রক্ষার জন্য যে যে কর্ম করা প্রয়োজন সেই কর্ম তিনি সানন্দে গ্রহণ করবেন। অর্থাৎ সেগুলি দেহযাত্রা নির্বাহের জন্য করবেন, উদ্দেশ্য ভক্তি সাধন, অন্য কিছু নয়। অতএব ভগবান শ্রীকৃষ্ণ কথিত শ্লোকে সাধকের যে অবস্থার কথা এখানে বলা হয়েছে, বিষয় ভোগযুক্ত ওই অবস্থাতেই ভক্তিতে প্রবৃত্তি যুক্তিযুক্ত বলে জানতে হবে। আত্মারাম মুনিগণও শ্রীহরির আরাধনা করেন। আত্মারামস্য মুনয় এই শ্লোকে যে বলেছেন ইত্যম্ভূত গুণ হরি, শ্রী ভগবানের ইহাই হইতেছে গুণ যে আত্মারাম মুনিগণ, যারা আত্মারাম জড়জাগতিক কোনো বিষয়ে তারা কোনো রকমভাবে সংশ্লিষ্ট নন, আত্মাতেই রমণ করেন, আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তাহারাও শ্রীকৃষ্ণের এতাদৃশ যে গুণ যে তারাও শ্রীকৃষ্ণের গুণে আকৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ ভজনে রত হয়ে থাকেন। স্বয়ং সুখদেব গোস্বামীপাদ তাহার প্রমাণ। অর্থাৎ বিষয়ভোগে বদ্ধ এবং বিষয়ভোগ থেকে মুক্ত অবস্থা যাই হোক না কেন, ভক্তি সাধন সর্বত্রই সর্ব অবস্থাতেই যুক্তিযুক্ত। যেহেতু মায়া মুক্তিতেই ভক্তির সমাপ্তি হয় না, ইহাই হচ্ছে তাৎপর্য। আচার্য শ্রীজীবপাদের ব্যাখ্যায় বলা হয়েছে, তাতে স্পষ্টভাবেই প্রমাণিত হয়েছে যে ভক্তি সাধনের যোগ্যতা বিষয়ে জ্ঞান এবং বৈরাগ্যের কোনো ভূমিকা নাই। অর্থাৎ তাহার যথার্থ জ্ঞান জন্মেছে কিনা বা যথার্থ তার বৈরাগ্য জন্মেছে কিনা, এই জ্ঞান বা বৈরাগ্য সম্বন্ধে যাহা অর্থাৎ জ্ঞানীগণ বা যোগীগণ যেভাবে সাধনা করেন তাদৃশ সাধনের যোগ্যতা আছে কিনা ভক্তি সাধনে তার বিচারের কোনো অপেক্ষা নাই। ভক্তিতে কেবলমাত্র প্রয়োজন শ্রদ্ধা, আন্তরিক শ্রদ্ধা, এবং সেটা শ্রদ্ধা দৃঢ় শ্রদ্ধা। শাস্ত্রীয় বচনে মহতের বচনে যাহা কিছু শ্রবণ করা হলো তাহাতে যথার্থ সম্যক রূপে আন্তরিক শ্রদ্ধা, ইহাই হইতেছে ভক্তি সাধনের অধিকার অর্থাৎ যোগ্যতা। সেই জন্যই বলেছেন শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী। সে কোন জাতি, কোন কুল, আর্থিক ধনী না দরিদ্র ইত্যাদি, জ্ঞানী না অজ্ঞানী, অর্থাৎ শাস্ত্র জ্ঞান আছে কি না ইত্যাদি সম্বন্ধে কোনো রকম বিচারের অপেক্ষা নাই। সে জ্ঞানী না মূর্খ তাও জানবার অপেক্ষা নাই। শুধু আন্তরিক শ্রদ্ধা, তার দৃঢ়তা চাই, দৃঢ় শ্রদ্ধা। যে শাস্ত্রে যে বাণী বলছেন, যাহা মহৎগণ বলছেন, মহৎগণের বাণী যাহাতে যাহা প্রকাশিত করছে তৎসমস্তই সর্বদা সে একদম যথার্থ হৃদয়ে পরিপূর্ণরূপে তাহা গৃহীত হয়ে মহতের বাণীর কোনো রকম বিচার না করে সেই অবস্থাতেই ভগবত ভজনে রত হয়ে যাওয়া। বিষয় ভোগের অবস্থাতেও ভক্তি সাধকের কাছে জ্ঞান বৈরাগ্য অপেক্ষা শ্রদ্ধারই মহত্ব এবং প্রয়োজনীয়তা বলা হয়েছে। জ্ঞান বৈরাগ্য আছে কিনা বিচার নাই, তার আন্তরিক শ্রদ্ধা আছে কিনা এইটির বিচার আছে। যদি শ্রদ্ধা আন্তরিক না হয়, করতে হয় তাই করিতেছি, যথার্থ আন্তরিক শ্রদ্ধা অর্থাৎ আন্তরিক প্রীতি সহকারে যদি সেই কর্ম না করা হয় তাহলে তাহা কিন্তু ভক্তিতে পর্যবসিত হবে না, তাহা কর্মেই পর্যবসিত হয়ে যাবে। যে শ্রদ্ধার অপর নাম ভগবানের ভক্তির মহিমায় অচল, ভক্তির মহিমায় অর্থাৎ ভগবৎ সেবাতে তার অন্তরের দৃঢ় বিশ্বাস, অচল অটল সুদৃঢ় বিশ্বাস, কোনো কিছু অবস্থাতে অর্থাৎ প্রতিকূল অবস্থাতে যে বিশ্বাসের একটুখানিও ভঙ্গ হয় না। কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি মানি,
সুদৃঢ়ভাবে জানবেন যে কৃষ্ণ করুণাময় কৃপাময়, অবশ্যই তিনি আমাকে কৃপা করবেন। আমার যোগ্যতা অযোগ্যতার কোনো বিচার নাই। আমি শ্রীকৃষ্ণ চরণে শরণাগত, শ্রীকৃষ্ণ চরণে শরণাগত হয়ে যথাসাধ্য শ্রীকৃষ্ণ সেবায় রত, শ্রদ্ধা এবং প্রীতি সহকারে। আর এই বিশ্বাসই ভক্তি সাধককে কখনো বিচলিত হতে দেয় না। ভগবান শ্রীকৃষ্ণ বাক্য দ্বারাই শ্রী শ্রীপাদ তা প্রদর্শন করেছেন। এ সম্পর্কে আচার্য শ্রীপাদ বলেছেন যে ভক্তি মহিমায় সুদৃঢ় বিশ্বাস এবং ভক্তিতে উত্তমতা বোধকে রুচি বলা হয়েছে। শ্রীহরি ভজনে রুচিমান সাধকের বিষয়াসক্তি যতই থাক, তার জন্য তার কোনো চিন্তা করবার প্রয়োজন নাই, তা অচিরেই বিনষ্ট হয়ে যাবে। কেননা অনর্থ নিবৃত্তি না হলে তো রুচি স্তরে পৌঁছাবে না। সে রুচি স্তর একরকম, আর এমনি হরিভজনের রুচি, ভগবত ভজন সে যাই করুক না কেন, বিষয়ে আসক্তি তার আছে, আসক্তি সম্যকরূপে ত্যাগ হয় নাই, কিন্তু সেই বিষয়ে সমস্ত কিছু ভগবতে অর্পণ করে তারপরে সে বিষয় গ্রহণ করিতেছে। ভগবানে অর্পণ না করে, অর্থাৎ শ্রীহরি ভজনে তার রুচি, ভগবানের অর্পণ নাম করে ভগবানের ভজন না করে সে অন্য কিছু করিবে না। তার জন্য কোনো চিন্তার প্রয়োজন নাই, কেননা তার এই যে আসক্তি, বিষয় আসক্তি অচিরেই তা দূরীভূত হয়ে যাবে। তিনি আরও জানিয়েছেন যে ভক্তিতত্ত্ব এক দুর্গেয় বস্তু, অর্থাৎ যথার্থ ভক্তির যে রহস্য, ভক্তির রহস্য তাহা অনুভববেদ্য নহে, অত্যন্ত দুর্বোধ্য। তাহা অনুভবে আসা সহজ বিষয় নয়। তাকে কিছুতেই রুচিরহিত কেবল যুক্তিতর্ক দ্বারা বোঝা যায় না, অন্তরের প্রীতি দিয়েই বোঝা যায়। ভক্তিরসমৃত শ্রীনিতাই শ্রীরূপ গোস্বামী বলেছেন, স্বল্পাপি রুচিরেব স্যাৎ ভক্তিতত্ত্বা ববধিকা যুক্তিস্তু কেবলা নৈব যাদস্যা অপ্রতিষ্ঠতা। রুচি মুৎ বহনতন্ত্র জ্ঞানস্য ভজনে হরে বিষয়েষু গরিষ্ঠে অপি রাগ প্রায় মিলিয়তে। ভক্তি সাধনে অতি অল্পমাত্র রুচি দ্বারাই ভক্তিতত্ত্বের যথার্থ জ্ঞান হয়, কিন্তু রুচিশূন্য কেবল যুক্তি দ্বারা ভক্তিতত্ত্ব বোঝা যায় না। আমাকে কৃষ্ণ ভজন করতে হবে, করা উচিত, এই বোধের দ্বারা শ্রীকৃষ্ণ ভজন করতে থাকলে, তো শ্রীকৃষ্ণ সেবায় রত থাকলে তাহা দ্বারা ভক্তিতত্ত্ব বোঝা যায় না। শ্রীকৃষ্ণ ভজন করতে হবে, প্রীতি সহকারে করতে হবে, কেননা আমার স্বরূপত আমি তেনারই দাস, তানার অংশ হলেও তানার দাস। কাজে দাসের যা কর্তব্য প্রীতি সহকারে প্রভুর সেবা, সেটি আমার করতে হবে। কাজেই রুচি সহকারে প্রীতি সহকারে যে সেবা করা হয় তাহাই যথার্থ ভক্তি। আর সাধারণ কর্মবৃদ্ধিতে, অর্থাৎ করতে হয় তাই করিতেছি, এই জাতীয় বুদ্ধিতে যদি করা হয় তাহলে তাহা ভক্তিতে পর্যবসিত হয় না, যেহেতু যুক্তির কোনো প্রতিষ্ঠা নাই। অর্থাৎ যুক্ত কখনো অচিন্ত ভগবত তত্ত্ব ভক্তিতত্ত্বের প্রমাণ হয় না। যুক্তি দ্বারা ভগবত তত্ত্বের অচিন্ত শক্তি, অচিন্ত মহিমা তা কখনো প্রমাণ করা যায় না। শ্রীহরি ভজনে যার রুচি লাভ হয়েছে, তার বিষয়শক্তি গুরুতর হলেও ভজনকালে বিষয়শক্তি প্রায়ই বিলীন হয়ে যায়। ভক্তি প্রবেশকালে যৎকিঞ্চিত আসক্তি থাকলেও ভক্তির পরিপাক দশায় তা সমূলে বিনাশ প্রাপ্ত হয়ে যায়। অতএব ভক্তি সাধনার ব্যাপারে বৈরাগ্যের কোনো অপরিহার্য আবশ্যকতা নাই, যে ভক্তি সাধনা করতে গেলে তাকে যে তীব্র বৈরাগ্য তার রাখতেই হবে এমন কোনো কথা নাই। বৈরাগ্য তীব্র থাকুক আর না থাকুক, শুধু শ্রদ্ধার বিষয়। রুচি সহকারে প্রীতি সহকারে সে ভগবত ভজনে রত হয়েছে। ভক্তি তত্ত্ববিদগণের শিরোমণি শ্রী আচার্য শ্রীরূপপাদের বাক্যে স্পষ্ট প্রমাণিত হল। সুতরাং বৈরাগ্যের শিথিলতা দেখে কোনো ভক্তি সাধকের প্রতি কটাক্ষ বা নিন্দা করলে কেবল নিজের অপরাধের মাত্রাই বৃদ্ধি পাবে। অর্থাৎ কেউ হয়তো পরিপূর্ণ নিরাসক্ত হয়ে পারেন নাই, বিষয়ভোগে কিছু আসক্তি আছে, কিন্তু সে বিষয়ভোগ করিতেছে ভগবত প্রদত্ত প্রসাদ হিসাবে।
কেউ বিষয় ভোগ করিতেছে তা দেখে তার নিন্দা করা কখনো উচিত নয়। তার কারো বিষয়ে আসক্তি দেখে নিন্দা করা উচিত নয়। তার ভগবত রুচি প্রীতি, ভগবত প্রীতিটা কি কতটা আছে সেইটি বিচার্য বিষয়। এই জন্যেই শুষ্ক বৈরাগ্য আর শুষ্ক জ্ঞানের কোনো আদর ভক্তিতে নাই। ভক্তিতে এই জন্যই বলা হয়েছে যুক্ত বৈরাগ্য, যতটা প্রয়োজন ততটা। বৈরাগ্যের কোনো বাধ্যবাধকতা নাই তার মধ্যে। তার মানে এই নয় যে বিষয় সুখ ভোগেরও মানে যথেচ্ছ ভোগ করবারও কোনো বিধিনিষেধ নাই, তা নয়। যতটুকু প্রয়োজন ততটুকু। সুতরাং বৈরাগ্যের শিথিলতা দেখে কোনো ভক্তি সাধকের পক্ষেই কোনো কটাক্ষ করা উচিত নয়। কেউ কোনো ভক্ত সে হয়তো নানাভাবে তার বিষয় ভোগের দিকে কিছু আসক্তি রয়েছে, তা দেখে তার নিন্দা বা তার সমালোচনা করা উচিত নয়। কেননা শ্রী ভগবানে যদি তার প্রীতি থাকে, শ্রী ভগবান কৃপা করে তার সেই বিষয়াসক্তি মুহূর্তের মধ্যে ছাড়িয়ে দিতে পারেন। নিখুঁত বৈরাগ্যের মানদণ্ড দিয়ে যারা সাধুর সাধুত্ব নির্ণয় করেন, সেখানে তাদের কেবল অজ্ঞতাই প্রকাশ পেয়ে থাকে। অনেক ব্যক্তি আছেন তারা যে কোনো ভক্তি সাধকের ক্ষেত্রেই বৈরাগ্যের কোনো প্রকার শিথিলতা দেখলেই তার সাধুত্বকে, অর্থাৎ তাকে সাধু বলেই মানতে চান না। কিন্তু ইহা যথার্থ নয়। টিকাকার ছিল বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় এই শ্লোকের টিকায় যা ব্যাখ্যা করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ কথিত শ্লোকের এই যদিচ্ছা শব্দের অর্থ তা প্রথম স্কন্ধে ব্যাখ্যাত সিদ্ধান্ত অনুসারেই বুঝিতে হবে। অর্থাৎ যদিচ্ছয়া বলতে মহৎ সঙ্গের দ্বারা আমার কথা দিতে শ্রদ্ধাযুক্ত। এই যাদিচ্ছিক অর্থাৎ মহৎ সঙ্গ, এই মহৎ সঙ্গ কখন হবে, কিভাবে হবে তাহার কোনো নির্দিষ্টতা নাই। এই জন্যে সবসময় যদিচ্ছয়া বলা হয়। যাদিচ্ছিক ভগবত ইচ্ছায় মহতের সঙ্গ প্রাপ্ত হওয়া যায়। ভগবতের ইচ্ছাতেই মহৎ সঙ্গের মাধ্যমে মহতের কথাদি শ্রবণ করতে করতে চিত্ত শুদ্ধ হয়ে যায়। তখন ভগবত কথা দিতে আরও শ্রদ্ধাযুক্ত। এই যে শ্রদ্ধা, এটা হচ্ছে আন্তরিক শুদ্ধ শ্রদ্ধা। ভগবানের এই উক্তি অনুসারে বলছেন, আমার অমৃতময়ী কথা দিতে শ্রদ্ধান্বিত বা শ্রদ্ধালু ব্যক্তি আমার কথা শুনতে শুনতে আমাতেই ভক্তি লাভ করেন। এই প্রমাণ অনুসারে ভগবত কথাতে শ্রদ্ধালু ব্যক্তি ভক্তিতে অধিকারিতা প্রদর্শিত হয়েছে। ভগবত কথা শ্রী ভগবান তিনি নিজেও বলেছেন যে যতদিন না আমার কথাতে শ্রদ্ধা জাত হচ্ছে, এই যে শ্রদ্ধা অর্থাৎ শাস্ত্রীয় শ্রদ্ধা, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়, এই কথাতে সুদৃঢ় বিশ্বাস, তার নামই হচ্ছে শ্রদ্ধা। সুদৃঢ় বিশ্বাস যতদিন না আমার কথাতে তাদৃশ বিশ্বাস জন্মিতেছে, ততদিন তাকে ব্যবহারিক, সাংসারিক, জাগতিক সমস্ত কর্ম করতে হবে। যদি সে না করে তাহলে তার কপটতা হয়ে যাবে। সেই জন্য বলছেন, যতদিন না আমার কথাতে শ্রদ্ধা জাত হচ্ছে ততদিন তাকে সংসারে থেকে কর্ম করতে হবে। আমার কথা শুনতে শুনতে তার ভক্তি লাভ হবে, অর্থাৎ আমার কথাতে শ্রদ্ধা জাত হবে। তারপরে সেই শ্রদ্ধা জাত হয়ে আমাতে যে ভক্তিযুক্ত হয়ে যাবে, আমার যে ভজনে রত হয়ে যাবে, তখন তার সাংসারিক কর্মে, অর্থাৎ জাগতিক কর্মে, অর্থাৎ সংসারে অবস্থান করতে গেলে স্ত্রী, পুত্র, পরিজন, প্রতিবেশী প্রত্যেকের প্রতি একটা কর্তব্য এসে উপস্থিত হয়। সেই কর্তব্য আমার কথাতে যথার্থ শ্রদ্ধা জাত হলে সেই কর্তব্যের কোনো বাধ্যবাধকতা থাকে না। তা সে করলেও ভালো, না করলেও তাহাতে কোনো ক্ষতি সাধন হয় না। তো শ্রদ্ধালু ব্যক্তি আমার কথা শুনতে শুনতেই আমার ভক্তি লাভ করে। এই প্রমাণ অনুসারে ভগবত কথাতে শ্রদ্ধালু ব্যক্তিরই ভক্তিতে অধিকার প্রদর্শিত হচ্ছে। নাতিশক্ত শব্দে দেহগেহ কলতা দিয়ে অত্যাসক্তি রহিত বুঝতে হবে। অর্থাৎ দেহযাত্রা নির্বাহে ভোগ ইত্যাদির ব্যাপারে অত্যন্ত উত্তম ভোজন বা উত্তম অবস্থান সে নয়, কোনো রকমের দেহযাত্রা নির্বাহের নিমিত্ত। এই জন্য বলছেন অত্যাসক্তি রহিত বুঝতে হবে, তার অতি আসক্তি নাই। আবার
নিতান্ত নির্বিণ্ণও নাই, শুষ্ক বৈরাগ্যের মতো নির্বিণ্ণও নয়। একটু দেহ গৃহ স্বজন প্রভৃতি বিষয়ে নির্বেদ প্রাপ্ত নহে, তাহাই বুঝাইতেছে। অর্থাৎ যতটুকু যার প্রতি প্রয়োজন ততটুকু ব্যবহারিক জগতে ব্যবহার রাখবে, কিন্তু নিজের মনে সদা সর্বদাই ভগবত চরণে ভগবত সেবা বিষয়ে রত থাকবে। ভগবানের এই সকল উক্তির তাৎপর্য এই যে বিষয়াদিতে নির্বেদ প্রাপ্ত ব্যক্তির জ্ঞানের অধিকার। যারা বিষয়ে নির্বেদ প্রাপ্ত হয়েছে, বিষয় বৈরাগ্য, বিষয়ে কোনো রকম আসক্তি না, বিষয়কর্ম কিছু করতে চায় না, তাহাদের জ্ঞান সাধনেই তাহাদের অধিকার, তাহাদের ভক্তি সাধনে অধিকার না। ভক্তি সাধনে যদি তাদৃশ্য নির্বেদ প্রাপ্ত হয়ে যায় তাহলে তো ভগবত সেবাই হবে না। ভগবত সেবা করতে হলে সেবা উপকরণ তো চাই, সেই উপকরণ সংগ্রহের নিমিত্ত তাহাকে অর্থ উপার্জনও করতে হয়। কাজেই ভগবত সেবা বিষয়ে তাদৃশ্য নির্বেদ প্রাপ্ত হলে হবে না। যারা জ্ঞান মার্গের সাধন তারা করতে পারবে, তাদের ভগবত ভজনের, ভগবত সেবা পূজার কোনো অপেক্ষা নাই। তাহারা ধ্যান ধারণা সমাধি ইত্যাদি এইভাবে কাজে তারা নির্বেদ, তারা তীব্র বৈরাগ্য নিয়ে তারা অবস্থান করতে পারে। ভগবানের এই সকল উক্তির তাৎপর্য এই বিষয়াদিতে নির্বেদ প্রাপ্ত ব্যক্তির জ্ঞানের অধিকার, অতিশয় বিষয়াসক্ত ব্যক্তির কর্মে অধিকার। সেই জন্যে বলছেন যুক্ত বৈরাগ্য, যতটুকু প্রয়োজন ততটুকু, তার অতিরিক্ত নহে। অর্থাৎ নিজে বিষয় ভোগ করিব এরকম মনে ভাবনা আছে, ভগবত ভজন করতেছে, ভগবতের সেবা, যে উত্তম উত্তম বস্তু ভগবানে ভোগ লাগিয়ে ভগবান তো আর পাবেন না, আমিই পাবো, এরকম যদি মনে ভাব থাকে এটা কিন্তু শ্রদ্ধা নয়, বা এটা ভক্তির অঙ্গও নহে। এইভাবে ভগবানের 3 প্রকার অধিকারের কথা এখানে বলেছেন। যাদের বেশি বিষয়ে আসক্তি তাদের কর্মমার্গে অধিকার, যাদের বিষয়ে সম্পূর্ণ একবারে তীব্র বৈরাগ্য, শুষ্ক বৈরাগ্য, তাদের জ্ঞানের অধিকার। বিষয়াদিতে নির্বেদের কারণ নিষ্কাম কর্মজনিত অন্তঃকরণ শুদ্ধি। ভগবত সেবার উদ্দেশ্যে ভগবত সেবায় রত হলে ধীরে ধীরে কি হবে, যাহা কিছু করিতেছেন তাহা তো ভক্তি সাধন করছেন, সেটা তো কর্ম নয় যে তার ফল প্রাপ্ত হব। তাহাতে কি হবে, কর্ম না হয়ে ভক্তি হওয়াতে অন্তঃকরণে তার শুদ্ধি, অন্তঃকরণ শুদ্ধ হতে থাকবে। অতি আসক্তির কারণ অনাদি অবিদ্যা, অত্যাসক্তি রাহিত্যের কারণ অহৈতুকী যাদৃচ্ছিক মহৎসঙ্গ। এইরূপ কর্মজ্ঞান এবং ভক্তিতে প্রবৃত্তির কারণ জানতে হবে। আরও জানার বিষয় এই যে যা আলোচিত হলো তা উৎকৃষ্ট অধিকারীরই লক্ষণরূপে বুঝতে হবে। কিন্তু শ্রী ভাগবতের 11 স্কন্ধে শ্রী সুখদেব গোস্বামী চরণ যে বলেছেন, হে রাজন, অমরোত্তম শ্রী ব্রহ্মাদি দেবগণ যার উপাসনা করে থাকেন, সর্বতভাবে মৃত্যুর অধীন কোনো ইন্দ্রিয়বান ব্যক্তি সেই ভগবান মুকুন্দের পাদ পদ্মকে ভজনা না করবে, অর্থাৎ অবশ্যই ভজন করতে হবে। এই প্রমাণ অনুসারে ব্রহ্মা যাহার ভজনা করেন, দেবগণ যাহার ভজনা করার চেষ্টা করেন কিন্তু তারা পান না, দুর্লভ মনুষ্যদেহ প্রাপ্ত হয়ে যদি তাহার সেই ভগবত ভজনে রত না হওয়া যায় তাহলে তার মতন দুর্ভাগা আর কেহই নাই। এই প্রমাণ অনুসারে যদিচ্ছাবশত কোনো সময়ে ভগবত ভক্ত মহতের সঙ্গ হলে, এমনকি ভগবত মহতের তাদৃশ্য মহতের যারা প্রেমী ভক্ত, দূর থেকে তাদের দর্শনেই তাদের ক্রিয়া করে, অন্তরের যে ভোগাসক্তি তাহা দূরীভূত হয়ে যায়। এই ভক্তিতে বা এই ভগবত ভজনে কোনো রকম ছল কপটতার কোনো রকমের কোনো সুযোগ নাই। অর্থাৎ ছল কপটতা ইত্যাদি জানেন, একেবারে সহজ সরলভাবে সে ভগবত ভজনে রত থেকে ভগবত ভজনীয় যে ক্রিয়া ভক্তিঙ্গ যাজন তাহা সে করতে থাকবে। তাহলে যদিচ্ছাবশত কোনো সময়ে ভগবত ভক্ত মহতের সঙ্গ হলে ইন্দ্রিয়যুক্ত প্রাণীমাত্রেরই ভক্তিতে অধিকারী ইহা জানতে হবে। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে বর্ণিত ভক্তি সাধনের অধিকারীর লক্ষণ জানাতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রিয় পার্শ্বর উদ্ধব মহাশয়ের নিকট যে শ্লোকটি বলেছেন তার মর্ম প্রকাশ করে শ্রীজীব গোস্বামীপাদ বলেছেন, শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীপাদ মহাশয় বলেছেন যে তার সারমর্ম হচ্ছে এই যে ভগবত বিমুখ জীবের ভগবত ভক্তিতে প্রবৃত্তি বা সুদৃঢ় বিশ্বাস
যাদৃচ্ছিক ভক্ত মহতের সঙ্গ থেকেই হয়ে থাকে। অর্থাৎ ভগবত ভক্তিতে যে প্রবৃত্তি এবং প্রবৃত্ত হয়ে ধীরে ধীরে ভগবত ভজন করতে করতে যে তার সুদৃঢ় বিশ্বাসটি শ্রদ্ধাটি সুদৃঢ়তায় পরিণত হয়ে যাবে, ইহা হচ্ছে একমাত্র সেই ভক্ত মহতের কৃপার ফল। ভক্ত মহতের সঙ্গের মাধ্যমে ভক্ত মহতের যে কৃপা প্রাপ্ত হয়েছে, সেই কৃপার শক্তিতেই একমাত্র তা প্রাপ্ত হওয়া যায়, তাহা ছাড়া দ্বিতীয় কোনো পন্থা নাই। ভগবত কথা শ্রবণেই যে সর্বপুরুষার্থ লাভ করা যায়, এই বিষয়ে সুদৃঢ় বিশ্বাস হওয়া, যার জন্যই বলেছেন মত কথা দু শ্রদ্ধা যাবন ন যায়তে। অর্থাৎ যতদিন পর্যন্ত সাংসারিক কর্মে তাহার কর্তব্য বুদ্ধি থাকবে, যতদিন পর্যন্ত না আমার কথা দিতে তার যথেষ্ট শ্রদ্ধা জাত হচ্ছে। প্রথম লক্ষণ হচ্ছে ভগবত কথা শ্রবণেই যে সর্বপুরুষার্থ লাভ করা যায়, এ বিষয়ে সুদৃঢ় বিশ্বাস হওয়া। ভগবত কথাতে শ্রদ্ধালু ব্যক্তি যে ভক্তি সাধনের অধিকারী, তা ভগবান নিজেই এই প্রসঙ্গের পরবর্তী অংশ বর্ণনা করেছেন। এখানে বিশেষ বুঝবার বিষয় এই যে ভগবত কথাতে শ্রদ্ধা বস্তুটি যাদৃচ্ছিক মহৎসঙ্গ মহতের কৃপা থেকেই হয়। তাদৃশ্য মহতের কৃপা ব্যতীত ভগবত কথা শ্রবণে হয়তো শ্রবণ হচ্ছে ঠিকই, কিন্তু সেই শ্রবণের পর যে মনন এবং নিজের জীবনে তাহাকে যে নিরূপিত করা, এই জিনিসটি হয়ে পারে না। এটির জন্যে মহৎ কৃপার অপেক্ষা আছে। নৈমিষারণ্যের 60,000 ঋষিগণের সভায় শ্রীল সুতমুনি বলেছেন, শুশ্রূষ শ্রদ্ধানষ্ট বাসুদেব কথা রুচি শ্যান মহৎ সেবয়া বিপ্রা পুণ্যতীর্থ নিষেবনাথ। শ্রী সুতমুনি বলছেন যে, হে বিপ্রগণ, ভগবত বহির্মুখতা, জীবের মহতের সঙ্গ এবং তাদের কৃপা বিনা অন্য কোনো উপায়ে শ্রীহরি কথা দিতে, শ্রী ভগবানের কথা দিতে, শ্রী ভগবত লীলাতীতে লীলা কথাতে রুচির উদয় হতে পারে না। অতএব ব্যবহারিক কার্যোদ্দেশে এবং পবিত্র তীর্থ সেবার জন্য তীর্থে গমন করলে প্রায়শ সেই স্থানে অবস্থিত অথবা তীর্থ ভ্রমণ উপলক্ষে তথা মিলিত সাধুগণের দর্শন, স্পর্শন, সম্ভাষণ এবং তাদের সেবা করার সৌভাগ্য ও সঙ্গলাভ ইত্যাদি মানব জীবনে লাভ হয়ে থাকে। এই জন্যে তীর্থ আদিতে গমন ইত্যাদি যে প্রচলন আছে, তার মুখ্য উদ্দেশ্য আর কিছু নয়, নিজের পাপ খালনের উদ্দেশ্য নয়, মুখ্য উদ্দেশ্য হচ্ছে সাধুগণের দর্শন। তীর্থে বহু রকম সাধুগণ আসেন, তাহারা তীর্থকে পবিত্র করতে আসেন। আর সাধারণ যাত্রী তাহারা যান, তাহারা নিজেদের পবিত্র করবার জন্যে যান। সাধুগণের দর্শন, স্পর্শন, সম্ভাষণ এবং তাদের সেবা করবার সৌভাগ্য সঙ্গলাভ, ইহা মানবের জীবনে অযাচিত লাভ হয়ে থাকে। আর সেই সঙ্গ থেকেই তাদের কৃত বর্ণিত কথা শুনবার, অর্থাৎ ভগবত কথা শুনবার ইচ্ছা এবং বিশ্বাস উৎপন্ন হয়। তার ফলেই শ্রী বাসুদেব অর্থাৎ ভগবত কথায় রুচি জন্মে থাকে। অতএব শ্রী ভাগবত বর্ণিত শ্রী সুতমুনির বাক্যে জানা যাচ্ছে যে জীবের ভগবত কথা শ্রুতি ও প্রবৃত্তি সাধুসঙ্গ সাধুগণের সেবা থেকেই লাভ হয়ে থাকে। যাহা তীর্থে গমন করলে বা যেখানে অনেক সাধু একত্রিত আছেন, সেখানে গমন করলে সেই সুযোগটি পাওয়া যায়। কিন্তু কোনো সৎকার্য দ্বারা বা পুণ্যকর্মের দ্বারা সাধুগণের সঙ্গ বা কৃপা লাভ হয়, তার স্পষ্ট কোনো কারণ ভগবান নির্দেশ করেন নাই। অর্থাৎ কোন সৎকার্য দ্বারা বা কোন পুণ্য দ্বারা যে তাদৃশ মহতের সঙ্গ লাভ হবে, সেটা কোনো কারণ সেরকম কোনো নির্দিষ্টতা নাই। এই জন্যে সবসময় যদিচ্ছয়া বলেছেন। কেবল একই স্থানেই নয়, যেখানে সেখানে ভগবত কথায় শ্রদ্ধার কথা বলা হয়েছে, সেখানেই এই যদিচ্ছয়া শব্দটি ব্যবহার করেছেন। সুতরাং যদিচ্ছয়া শব্দের কি অর্থ, তা অবশ্যই বোঝার আবশ্যকতা আছে। আচার্য শ্রীজীব গোস্বামী চরণ বলেছেন যে এ সম্পর্কে ব্যাখ্যা করেছেন, যদিচ্ছয়া কেনাপি পরম স্বতন্ত্র ভগবত ভক্ত সঙ্গস্তৎ কৃপা জাত মঙ্গলদয়েন। যদিচ্ছা অর্থে কোনো পরম স্বতন্ত্র ভগবত ভক্তের সঙ্গ ও তার কৃপাজাত মঙ্গলের উদয় হলে ভগবত বিমুখ জীবের
ভগবত কথায় বিশ্বাস ও রুচি হয়ে থাকে। এই যে যদিচ্ছয়া, আসল এর উদ্দেশ্য হচ্ছে অনন্ত কাল ধরে এই যে বহির্মুখতা দোষে জীব 84 লক্ষ জনিতে ভ্রমণ করিতেছেন, শ্রী ভগবান করুণাময় যে কোনো শরীরেই যাক না কেন ভগবান পরমাত্মা রূপে তার সঙ্গে সদা সর্বদাই অবস্থান করছেন। পরমাত্মা রূপে এই ভগবান, সেই ভগবানের যে কৃপা করুণা যখন যে জীবের প্রতি বর্ষিত হয়, তখন সেই জীব তাহাকে কৃপা করে তিনি মনুষ্য দেহ প্রদান করেন। এবং এই মহৎ সঙ্গ, সেটাও ভগবত কৃপারই ফল। ভগবান নিজে তো স্বয়ং আছেন না, তিনি তো সর্বব্যাপক তত্ত্ব, সর্বত্রই বিদ্যমান আছেন। তিনি মহতের মাধ্যমে কৃপা করেন। কাজেই যে জীবের প্রতি যে শ্রী ভগবানের কৃপা করুণার প্রকাশ হয়, সেই জীবকেই সাধু সঙ্গের তার সুলভ করে দেন, ভগবানই যোগাযোগ করে দেন। এই জন্য বলছে সংসার, যদি কারো সংসার ক্ষয়োন্মুখ হয় তবে সেই জীব সাধু সঙ্গ করায়। অর্থাৎ সংসার অর্থাৎ বিষয়ে বাসনা, অর্থাৎ ভগবত কৃপা। যার প্রতি ভগবত কৃপাদৃষ্টি বর্ষিত হয়েছেন, তাকে তিনি এক তো দুর্লভ মনুষ্য জন্ম প্রদান করবেন, সেই সঙ্গে সঙ্গে তাদৃশ্য মহতের সঙ্গ সুলভ করে দেবেন, যে সঙ্গের প্রভাবে অতি শীঘ্র সে ভগবত ভজনে রত হয়ে ভগবত ভজন করে সে ভগবত ধাম প্রাপ্ত হতে পারে। ভক্তিতে অধিকারীর লক্ষণ যে শ্লোকে ভগবান বলেছেন, তার বিষয় সম্পর্কের কথাও বলা আছে। অর্থাৎ জ্ঞানমার্গীর উপাসকগণের ন্যায় তার বিষয়ভোগের প্রতি তীব্র বৈরাগ্যের অভাব থাকবে না। তীব্র বৈরাগ্যের অভাবের কথা বলেছে, অর্থাৎ তীব্র বৈরাগ্য থাকবে না। এখানে প্রশ্ন উপস্থিত হয় যে জ্ঞান বৈরাগ্য ব্যতীত বা জ্ঞান ও বৈরাগ্যের অভ্যাস ব্যতীত বিষয়শক্তি কিভাবে নির্মূল হতে পারে। তার উত্তরেই শ্রীজীব গোস্বামী বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণই সেই উক্তির মর্ম প্রকাশ করে বলেছেন, তস্যা শত সর্বশক্তি মত্বে নান্য নিরপেক্ষত্বাদিত্যর্থ এবং শতু ভক্তে সর্বোত্তমত্ব বিশ্বাসেন শত এব প্রবর্ততে। ভক্তির স্বরূপেই এমন স্বাভাবিক সামর্থ্য আছে, নিজ আশ্রিতজনের সর্ব অযোগ্যতা দূর করে সর্বপ্রকার যোগ্যতা সম্পাদন করে থাকেন। ইহা হচ্ছে ভক্তি মহারানীর বিশেষ কৃপা। যেহেতু ভক্তি স্বভাবতই সর্বশক্তিমতী এবং অন্য নিরপেক্ষ সাধন, ভক্তি মহারানীকে কাহার উপর অপেক্ষা করিতে হয় না, তিনি পরম স্বতন্ত্রা। এই জন্যে ভক্তি সাধনের জন্য সাধকের পক্ষে অন্য কোনো যোগ্যতার অপেক্ষা না করে কেবলমাত্র ভক্তিতে, অর্থাৎ ভগবত ভক্তির অমোঘ শক্তিতে এবং অচিন্ত ক্ষমতায় দৃঢ় বিশ্বাসেরই অপেক্ষা আছে। অন্য কোনো সাধনের কোনো অপেক্ষা নাই। আর ওই বিশ্বাসই ভক্তিতে সাধকের স্বতঃস্ফূর্তভাবে প্রবৃত্ত করায়। সুতরাং ভগবত ভক্তিতে যে সর্বপ্রকার সাধনের ফল, যত যত রকমের সাধনা আছে জগতে, সব সাধনের ফল যে একমাত্র ভক্তি সাধনেই প্রাপ্ত হয়। এই জন্যই বলছেন, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়, অনায়াসে লাভ করা যায়। এই সুদৃঢ় বিশ্বাসই হচ্ছে যথার্থ শ্রদ্ধা, ভক্তি সাধনের সাধকের সর্বশ্রেষ্ঠ যোগ্যতা। আর ওই বিশ্বাসের ফলেই ভক্তিতে স্বাভাবিকভাবেই প্রবৃত্তি হয়। এবং এই কারণে ভক্তিতে সুদৃঢ় বিশ্বাস রূপে শ্রদ্ধা না জন্মালে, যতদিন না সেই বিশ্বাস সুদৃঢ় হচ্ছে, ততদিন পর্যন্ত সাধকের অনন্য ভক্তিতে প্রবৃত্তি হতে পারে না। অতএব ভক্তিতে সুদৃঢ় বিশ্বাসী ব্যক্তি যে ভক্তি সাধনের যোগ্য অধিকারী, তা অতীব সঙ্গত এবং যুক্তিযুক্ত সিদ্ধান্ত।